আমরা চলে এসেছি একে ব্লকের একদম ভেতরে এবং এইখানকার শিল্পী ভবত সুতা তিনি ওয়াটার হারভেস্টিং এর ওপরে এই মণ্ডপ তৈরি করেছেন এবং একটা অপূর্ব সাউন্ডের মাধ্যমে একটা অপূর্ব ওয়াটার হারভেস্টিং এর চিত্র তুলে ধরেছেন আমাদের সামনে। আমাদের যে থিমটা আছে, দিস ইজ 37th ইয়ার একে ব্লক অ্যাসোসিয়েশন। আমাদের এবছরের থিম যেটা হচ্ছে বাড়ি বিন্দু। আমাদের শিল্পী হচ্ছেন ভবত সুতার। আমরা এখানে যেটা বলার চেষ্টা করেছি, দিস ইজ আ সোশ্যাল মেসেজ, যে কি করে আমরা ওয়াটার হারভেস্টিং করতে পারি সেটা আমরা এখানে দেখিয়েছি। এটা হচ্ছে সল্টলেকের রেপ্লিকা, যে কি করে জল সব জায়গায় বাড়িতে চলে যাচ্ছে। আমাদের এই বিনিথ দিস আর্থ সেটা রয়েছে বিদ্যাধরী নদী। বিদ্যাধরী নদী থেকে কি করে জল নেওয়া হচ্ছে সেটা আমরা এখানে দেখিয়েছি। দেখুন এখানে একটা পাইপ দেওয়া আছে, পাইপগুলো দিয়ে আমাদের বাড়িতে কিন্তু জল চলে যাচ্ছে ফর কনজাম্পশন। আমরা এখানে বিভিন্ন রকমের পোর্ট্রেট দেখতে পাচ্ছি। এই পোর্ট্রেটের মাধ্যমে আমরা এটা বোঝাতে চেয়েছি যে যখন বৃষ্টি আসলে আমরা কিরকম, আগেকার দিনে আমরা কিরকম এনজয় করতাম। সবাই কিছু না কিছু, কেউ পেপার বোট বানাতো, কেউ জলের মধ্যে ডান্স করতো। এই জিনিসগুলো তো হারিয়ে ফেলছি আমরা, তো সেই জিনিসগুলো আমরা এই পোর্ট্রেটের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছি। সেকেন্ড থিং, আমরা এখানের মধ্যে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি, যেটা হচ্ছে কি করে ওয়াটার হারভেস্ট করা হয়। আর আগেকার দিনে আমরা দেখতাম আমাদের বাড়িতে ঠাকুমা দাদুরা ওয়াটার কি করে হারভেস্ট করতো, বিভিন্ন ইউটেন্সিলস রেখে তার মধ্যে পাত্রের মধ্যে জলগুলোকে রাখা হতো ফর কনজাম্পশন, ডেইলি কনজাম্পশন। থার্ড থিং হচ্ছে দি মোস্ট ইন্টারেস্টিং থিং এখানের মধ্যে, যে একটা আওয়াজ যদি কেউ পেশেন্টলি এখানে শোনে, সেটা হচ্ছে একটা রিদম তৈরি হয়েছে। রিদমটা কি করে তৈরি হয়েছে? দেয়ার আর 1000 nozzles which has been programmed। সেই জিনিসগুলো, ওয়াটার ড্রপলেটস গুলো এখানে পড়ছে ইউটেন্সিলস এর মধ্যে, তার জন্য একটা রিদম তৈরি হচ্ছে, একটা ঢাকের আওয়াজ পাওয়া যাচ্ছে এখানের মধ্যে। এটা হচ্ছে আমাদের থার্ড পার্ট, যেটা আমরা গর্ভগৃহ বলতে চাইছি। এখানে যে জিনিসটা রয়েছে, টার্বুলেন্সটা রয়েছে, সেটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়াটার। আমরা এখানে পুজো করছি জলকে ইন দ্য সেন্স দিস ইজ আ ঘট। প্রত্যেকটা দেখুন এখানে যে দেবী দুর্গা এবং লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিকের প্রত্যেকটা দেখুন ওপরের দিকে ঘট দিয়ে রয়েছে। সেখানে বলাতে যে আমরা ঘটকে পুজো করছি এখানে। আর এই ওয়াটারটা আমরা রিসাইকেল করছি। আমরা এটাই মেসেজ দিতে চাইছি যে ওয়াটার ইজ বিং রিসাইকেলড হিয়ার। এবারে এখানে যেই বাচ্চা মেয়েটি বসে রয়েছে, এই বাচ্চা মেয়েটিকে আমরা এখানে বোঝাতে চেয়েছি, সে একটা সোশ্যাল মেসেজ দিতে চাইছে, স্টার্ট হারভেস্টিং ওয়াটার। দুটো হাত দিয়ে সবার কাছ থেকে ভিক্ষা চাইছে, সবার কাছে এটাই বলতে চাইছে সবাই যে জলটা ধরে রাখুন। প্রত্যেকটা জায়গায় দেখবেন এখানে ক্র্যাকস ধরা পড়েছে, এই ক্র্যাকস, তারপর নিজের গায়ে পর্যন্ত ক্র্যাক রয়েছে বাচ্চা মেয়েটি। সেখানের মধ্যে বোঝাতে চেয়েছে যে যদি জল না জমানো যায়, তাহলে একটা টাইম আসবে যখন এভরিথিং উইল ড্রাই আপ। ঠিক তার পেছন দিকে রয়েছে একটা সরাটার মধ্যে দেখছেন বিভিন্ন, একটা প্রজেক্টরের মাধ্যমে আমরা দেখাতে চেয়েছি বিভিন্ন মেয়ে রয়েছে, যেখানে তারা একটা সোশ্যাল মেসেজ দিতে চাইছে যে স্টার্ট হারভেস্টিং ওয়াটার। তারপরে আরেকটা জিনিস হচ্ছে, এটা হুইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, সেটা বলতে চাইছে যে একটা টাইম আসবে যেখানে যদি আমরা ওয়াটার হারভেস্টিং যদি না করি, তাহলে একটা টাইম আসবে যেখানে আমাদের খাওয়ার জল বলে কিছু থাকবে না। মানে সেটা বলতে চাইছে এই মাধ্যমে যে মানে এরপরে কমপ্লিট ডার্কনেস চলে আসবে, মানে পিপল মানে খাওয়ার জন্য জল আর কিছু থাকবে না আমাদের কাছে যদি এটা না থাকে। দেখো এখানটা যে আমরা ডেপি করার চেষ্টা করি, প্রত্যেকটা জিনিস এরকম ঢেকে দিচ্ছে, এন্টায়ার থিং উইল বি ইনটু আ ডার্কনেস। এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন, আর এরকম পুজো পরিক্রমার আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।